কোরবানি কি? আমরা যে পবিত্র ঈদুল আজহা বলি আমরা, না কোরবানির ঈদ, এই কোরবানি ঈদে আমরা পশু কোরবানি দেই না? এই কোরবানি ঈদে আমরা পশু কোরবানি দেই। এই পশু কোরবানি, এই যে আল্লাহ তাআলা বললেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নহর করো, তোমরা সালাত পড়ো এবং নহর করো, মানে তোমরা পশু কোরবানি করো। কার নামে? আমি আল্লাহর নামে। আমি আল্লাহর নামে তোমরা পশু কোরবানি করো। আচ্ছা, এই কোরবানির অর্থ কি শুধু পশু কোরবানি করা? এই পশু কোরবানি করা অর্থ হলো আমার মনের ভিতরের যে পশুত্ব, আমার মনের ভিতরে যে নোংরামি, আমার মনের ভিতরে যে কলুষতা আছে, এটাকেও সাথে সাথে কোরবানি করতে হবে। যদি আমি আমার মনের ভিতরের কুপ্রবৃত্তির যে প্ররোচনা এবং কুপ্রবৃত্তির যে অনুসরণ, এটা থেকে যদি আমি এই পশুত্বকে যদি আমি কোরবানি করে, এই পশুত্বকে যদি আমি জবাই করে, আমি যদি আল্লাহর দাসত্ব করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং মত অনুসরণ করে, তাহলে আমি মুসলিম বলে নিজেকে দাবি করতে পারব। কারো অনুসরণ করে লাভ হবে না যদি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মত অনুযায়ী না চলেন। কথাগুলো আপনারা বোঝেন, মানেন আর না মানেন, আমার কাজ এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করো যদি একটি আয়াতও জানো। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনি দাওয়াত দেন, শুধু আপনার কাজ দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল, হে আমার প্রিয় হাবিব, হে আমার বন্ধু, হে আমার প্রিয় দিন প্রচারের ধারক এবং বাহক, হে আমার মেসেঞ্জার, পবিত্র কোরআনুল কারীমের মেসেঞ্জার, আপনি শুধু দাওয়াত দিয়ে যান। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার কাজ শুধু দাওয়াত দেয়া। আপনি জোর করে কাউকে হেদায়েত করতে পারবেন না, কেননা হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেই তবে সে হেদায়েত পাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কাউকে জোর করে হেদায়েতের দিকে আনতে পারবেন না। তাহলে আমি যদি নিজে হেদায়েত প্রাপ্ত হই, তাহলে আমার পরিবার পরিজনকে হেদায়েত করতে হবে, হেদায়েতের দাওয়াত দিতে হবে। তাহলে আমার মনের পশুত্বকে আমি পশু কোরবানি করলাম পবিত্র ঈদুল আজহার সময়, পবিত্র কোরবানির ঈদের দিন আমি গরু, উট, খাসি, দুম্বা, বকরি, ভেড়া আমি কোরবানি করলাম, তাহলে আমার পশুত্বকেও সাথে সাথে কোরবানি দিতে হবে। আমার এই কোরবানি, এই যে আমি গরু, বকরি, খাসি, ভেড়া, উট, দুম্বা যাই বলেন না কেন, আমি যখনই এই পশুটাকে কোরবানি করলাম, সাথে সাথে আমার পশুত্বকে কীভাবে কোরবানি দিব? আমার মনের পশুত্বকে আমি জেনা করব না, জেনা করতে ভালো লাগে জেনা করব না, পরকিয়া করতে ভালো লাগে পরকিয়া করব না। আজকে দেখেন এই পরকিয়ার কারণে আজকে সমাজের চিত্রটা দেখেন কি হয়ে যাচ্ছে। আজকে পরকিয়ার কারণে আমাদের সমাজের কি অবস্থা হচ্ছে দেখেন। এই পরকিয়া কেন হচ্ছে? অথচ আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনার ধারের কাছে যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার ধারের কাছে যেও না। আপনি একজনের স্ত্রীকে আপনি ভালোবাসলেন, তার সাথে কথা বলছেন, তার সাথে পরকিয়া করছেন, আপনার ঘরেও স্ত্রী আছে, আপনার স্ত্রীর সাথেও কেউ না কেউ পরকিয়া করবে, কেউ না কেউ পরকিয়া করবে আপনার স্ত্রীর সাথে। আপনি যদি কারোর সাথে জেনা করেন, আপনার স্ত্রীর সাথেও কেউ না কেউ জেনা করবে। এটাই আল্লাহ তাআলার বিধান। খোলেন কোরআনে সব বলা আছে। মুমিন পুরুষের জন্য মুমিন নারী, অশ্লীল বেবিচারিণী, বেবিচার পুরুষের জন্য বেবিচারিণী নারী। আপনি জেনা করে আপনি ভালো একদম পবিত্র সতী সাধবা নারী আপনি পাবেন, এটা আপনি আশা করতে পারেন না। বাগানে যদি আপনি নিম গাছ লাগান, সেখানে আপনি ফজলি আম খাওয়ার আশা করবেন না, এটা কখনোই করা যাবে না। বাগানে নিম গাছ লাগালে কখনো ফজলি আম খাবেন, এটা আশা করা যাবে না। আপনি জেনা করবেন, আপনি পরকিয়া করবেন, আর আপনার স্ত্রীকে আরেকজন ভালো লাগবে, এটা আশা করা নিতান্তই বোকামি। আমাদেরকে এগুলোর কাছ থেকে দূরে থাকতে হবে। এই পশুত্বকে কোরবানি করতে হবে, এই পশুত্বকে কোরবানি করতে হবে। আপনি যদি সারা জীবনে যদি জেনা না করেন তবে আপনি সফল। আপনি সারা জীবনে যদি আপনি পরকিয়া না করেন তবেই আল্লাহর রহমতে আপনি সফল। আপনি কেন পরকিয়া করবেন? কেন আপনি জেনার দিকে যাবেন? কেন? কারণটা কি?
আপনাকে আল্লাহ তাআলা একজন সুন্দর স্ত্রী দিয়েছেন, আপনি বিবাহ করেন। আপনি যদি বিয়ে না করে থাকেন, আপনি ভাই বিয়ে করেন। আপনি যদি বুঝে থাকেন যে মেয়ে মানুষ কী জিনিস, তাহলে আপনাকে নারী কী জিনিস সেটা যদি আপনি বুঝে থাকেন, আপনার বয়স যদি আপনি বালেগ হয়ে থাকেন, আপনাকে বিয়ে করতে হবে। কেননা আপনাকে জেনা থেকে দূরে থাকতে হবে। আর আমাদের সমাজে প্রচলন কি হচ্ছে, যখন বিয়ের কথা বলছে তখন বলা হচ্ছে মেয়ের বয়স কত, ছেলের বয়স কত, তারা সাবালক সাবালিকা হয়েছে কিনা। অথচ যখন তারা রিলেশন করছে বলছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আজকে সমাজে কেউ বাদ নাই। দেখেন দেখেন অধিকাংশ মানুষ, কেউ নেই বললে আবার সবাইকে বলা হয়, অধিকাংশ মানুষ আজকে পরকীয়ার দিকে ঝুঁকে গেছে। আপনি খোলেন দেখেন, আপনি সমাজের চিত্রগুলো দেখেন, একটা কথা বানিয়ে বলছি না। তাহলে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের এই অন্তরের পশুত্বকে জবাই করতে হবে, কোরবানি করতে হবে, তবেই না আমরা পরিপূর্ণ মুসলিম। আমরা আমাদের কুপ্রবৃত্তির অনুসরণ করি, যার কারণে আমরা ভালো থাকতে পারি না, আমরা ভালো থাকতে পারবো না যতক্ষণ না আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ, অনুকরণ, অনুধাবন করব না, ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারবো না।